আমার সহযোদ্ধারা আমার সাথে অংশ নিতে চান, কিন্তু আমি নিষেধ করেছি যে এটা আসলে জনসংখ্যা দিয়ে লড়াইয়ের কোনো বিষয় না। এই নৈতিক লড়াইটা আমাকে একা লড়াই করতে দেন। তো আমি এখানে অনেকগুলো বিষয় একত্রিত করতে চাইনি, কারণ আমাদের জায়গাটা ফোকাস নষ্ট হয়ে যায়। আমাদের অনশনের বিষয়টা, পরিবারের সদস্যরা এসেছিল, তাদেরকে ধৈর্য ধরতে বলছি, তারা ধৈর্য ধরে বাসায় চলেও গেছে। তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। কঠিনভাবে ডিসিশন নিছে, বুঝছেন না? এটা একটা ডিসিশন, এটা এটা হলো নৈতিকতার বিষয় না যে না এদেরকে দেওয়া যাবে না, বুঝছেন? এদেরকে দেওয়া যাবে না, এই ধরনের একটা কঠিন ডিসিশন দিয়ে ফেলছে। যেভাবে হোক আমাদেরকে নির্বাচনে ঠেকাতে হবে, নির্বাচনে অংশ নিতে দেবে না, তাদের প্ল্যান এটা। শারীরিকভাবে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের রেসপন্স, সহযোগিতা, রাজনৈতিক দল এবং নাগরিক পর্যায়ে যারা সংহতি জ্ঞাপন করতে আসছেন সেই সকল ভাইদেরকে দেখে ভাল লাগছে, কষ্টটা কমছে। ধন্যবাদ। অনেকেই গণ অধিকার পরিষদ থেকে আসছিল, 12 দলীয় জোট থেকে আসছিল, বিএনপি থেকে কয়েকজন ভাই আসছে, বিভিন্ন সংগঠন থেকে। এমনি সাংগঠনিকভাবে তারা আসেনি, তারা ব্যক্তিগত পর্যায় থেকে আসছে। তারপরেও ধন্যবাদ। অবশ্যই আমার এই অনশন চলবে। আমরা ন্যায় বিচার চাই, ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই অনশন চলবে।